ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হলো বহরমপুরের এক চিকিৎসকের বিরুদ্ধে। কলকাতার গল্ফ গ্রিনের এক যুবতীকে বহরমপুরের একটি নামী হোটেলে ধর্ষণ করা হয় বলে মারাত্মক অভিযোগ উঠেছে। সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের হতেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ওই চিকিৎসকের বাড়ি বেলঘরিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 8ই অক্টোবর ওই যুবতীকে বহরমপুরের বাড়িতে ডেকে পাঠায় ওই চিকিৎসক। তারপর ডিনারে নিয়ে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়। সেটা পান করার পর ওই যুবতী অচৈতন্য হয়ে পড়েন। ঘটনার পর 2রা ডিসেম্বর ফের ওই যুবতীকে বহরমপুরের একটি হোটেলে ডেকে শাসানো হয়। যুবতীর গলা চেপে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের হতেই মামলা রুজু করে যথারীতি তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। যদিও এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাদের কাছে এমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। অ্যানাস্থেসিয়া বিভাগের এই যে সিনিয়র রেসিডেন্ট যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাকে নিয়ে এসে একটা ধর্ষণের অভিযোগ এবং আমি এটা জানি না, সত্যি এটা জানি না। আমার কাছে কেউ বলেন ক্লিনিকে হস্তক্ষেপ আসছে, আমি তাও জানি না। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমার কাছে অভিযোগটা আসেই। কিন্তু আপনি দেখলাম নতুন একটা দিয়েছেন যে নতুন করে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে নতুন একজনকে নিয়োগ করার ব্যাপার অ্যানাস্থেসিয়া বিভাগে। না, সে তো অ্যানাস্থেসিয়া এটা না। অ্যানাস্থেসিয়া এসে একজন ছেড়ে গেছে, তার জায়গায় একজনকে নেওয়া হবে। ওইভাবে না, সে ছেড়ে গেছে, নাম দেখতে পাবে তাদের সময়। আমাদের কাছে কোনো তো অভিযোগ আসেনি লিখিত ভাবে। আমরা আপনাদের কাছে শুনতে পাচ্ছি, আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ এরপরে নিশ্চয়ই ব্যবস্থা নেবো, কেন নেবো না? অভিযোগ কেউ করেনি বা আসেনি, লিখিত অভিযোগ করলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেবো। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তো তিনি হসপিটালেও আসছেন না, সেটা আমরা দেখবো। আমরা জানলাম তো, আমি আসল কথা আমাদের তো কেউ ডিপার্টমেন্ট থেকেও জানায়নি এবং আমাদের কেউ পার্সোনালও জানায়নি। আমরা নিশ্চয়ই এটা দেখবো। নিরাপত্তা রক্ষা করলু সেই নিয়ে নতুন নিয়োগ না, যথেষ্ট। ঠিক আছে।